কারো যদি বৈরাগী হতে মনে চায় তার জন্য দুইটা অপশন খোলা, এক হইল রোজা রাখা আর 2 নম্বর হইল জিহাদ করা। এই 2 প্রকার বৈরাগ্যবাদকে ইসলামে আংশিক অ্যালাউ করা হয়েছে। কিন্তু বৈরাগ্যবাদ বলতে লোকে যেটা বুঝে সবকিছু ছেড়ে ছুড়ে সংসার বিরাগী হয়ে জঙ্গলে চলে যাওয়া, ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে কাম একটা করলেই হয় নাকি বুঝা শুই না করতে? নিজের আকল দিয়া বুঝলেই হয় না কোরআন হাদিস দিয়া বুঝতে হয়? তো এই সবগুলো থেকে কি বুঝলেন? আজকে ইসলামের মূল কথায় আসি। ইসলামের এত এত দল, এত এত ভার্সন কিসের কারণে জানেন? সির্ফ একটা কারণে, আল্লাহ এবং তার রাসূলের বুঝের উপরে মানুষ নিজেদের বুঝকে প্রাধান্য দিতে শুরু করেছে। আল্লাহর দিন একটা, রাসূলের দিন একটা, একই দিনের দাওয়াত দিয়েছেন, একই দিনের জন্য লড়াই করেছেন, একই দিন আল্লাহর জমিনে জিন্দা করেছেন। আজকে কেন দিনের এত রূপ, এমন এমন সাংঘর্ষিক রূপ? এর চোখে এ মুসলমানই না, ওর চোখে এ মুসলমানই না। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, আমার পরে যদি তোমরা কেউ বেঁচে থাকো, সাহাবীদেরকে বলছে, আমার পরে যদি কেউ বেঁচে থাকো, ইসলামের মধ্যে প্রচুর দলাদলি আর মত ভিন্নতা দেখতে পাবা, কিন্তু পেরেশানির কোনো কারণ নাই। একদিকে ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মত 73টা দলে ভাগ হবে, মূল দলই হবে 73টা। উপদল আর শাখা দল কত হবে আল্লাহ ভালো জানে। মূল দল আর উপদল বুঝেন তো? আওয়ামী লীগ মনে করেন মূল দল, ছাত্রলীগ মূল দল না, যুবলীগ যুবতী লীগ মূল দল না, কৃষক লীগ শ্রমিক লীগ এগুলো মূল দল না, এগুলোকে বলে শাখা দল উপদল। মূল দল একটা, উপদল অনেকগুলো। তো পেরেশান হয়েন না, হুজুর 73টা নিয়ে দল ভাগ হইব, আমগো তারা ইলে আছে কয়টা জানেন না? যে কয়টাই থাকুক, মূল দল কয়টা? মূল দল কয়টা? এর মধ্যে জান্নাতি দল কয়টা? একটা। জাহান্নামী দল কয়টা? 72টা। জাহান্নামী দল বেশি না জান্নাতি দল বেশি? জাহান্নামী দল বেশি। তো নবী বলেছেন কারা জাহান্নামী আর কারা জান্নাতি। এই একটা কথা বোঝাতে আমার এত বড় ভূমিকা টানতে হয়েছে। নবী বলেছেন যাদের আদর্শ মিলবে হুবহু আমার আদর্শের সাথে, আমার হাতে গড়া, রাদিয়াল্লাহু আনহুম, দুনিয়ার বুকে বসে এই শব্দ, এই ঘোষণা শুনতে পাওয়া আমার সাহাবীদের আদর্শের সাথে, একমাত্র তারা হবে জান্নাতি। আর বাকি যারা আসবে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করবে কিন্তু আমার আদর্শ সাহাবীদের আদর্শের সঙ্গে মিলবে না, নিত্য নতুন আদর্শ আবিষ্কার করবে, আবার এটার উপর ধর্মের লেভেল লাগাবে, ওরা সবাই হবে জাহান্নামী। তো নবীর উম্মত 73 দল হবে। নবীর উম্মত কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাস্তিকরা, কারা? মুসলমান। তো মুসলমান কে? যে আল্লাহর রব বলে সেই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে সেই তো, কাবাকে কিবলা বলে সেই তো, কোরআনকে ধর্মগ্রন্থ বলে সেই তো। এত কিছু বলার পরও 72টা দলরে যেতে হবে জাহান্নামে। আপনারা এই 72-এ ঢুকতে চাননি? কই যেতে চান? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাইলে 72-এ ঢুকতে হবে না একে ঢুকতে হবে? সে এক দল কারে চিনবেন? দুনিয়া সবাই তো নিজের হকের ডিলার দাবি করে, এমন ডিলার যার কোনো ব্রাঞ্চও নাই, একেবারে ট্রেডমার্ক করা ডিলার, একেবারে হক পাওয়া যাবে তার কাছে, সে বাদে সবাই ভেজাল, একমাত্র সেই হইল খাঁটি। এই দাবি সবাই করে না? করে। এখন মুখের দাবি দিয়ে মানবেন দিন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দেখবেন নবীর আদর্শের সঙ্গে যদি মেলে তারে মানবেন, সাহাবেদের আদর্শের সঙ্গে যদি মেলে মানবেন। বলবেন নবীর আদর্শ কই পাবো, সাহাবিদের আদর্শ কই পাবো? আল্লাহ নিজেই হেফাজতের ব্যবস্থা করেছেন। কিয়ামতের একদিন আগেও যদি কেউ দুনিয়ায় আসে সে বলতে পারবে না নবীর আদর্শ হারায় গেছে, সাহাবিদের আদর্শ হারায় গেছে। বরঞ্চ প্রতিটা আদর্শ, এমনকি ঘরে স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলেছেন, সহবাস করেছেন, কিভাবে মলত্যাগ করেছেন, বাথরুম করেছেন, কিভাবে গোসল করেছেন, দাঁত ব্রাশ পরিষ্কার করেছেন, কিভাবে জামা পরেছেন, জামা খুলেছেন, এগুলো পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত থাকবে। কিসের জন্য? যাতে করে নবীর আদর্শ কোনটা, সাহাবীদের আদর্শ কোনটা, বুঝতে কারো কষ্ট না হয়। নবীরা মানতে চাননি, নবীর আদর্শ অনুসরণ করতে চাননি, সব দলাদলি বাদ, ফিরে আসেন মূলে। মূলে ফিরে আসলে ভেজাল থাকে না, মূল ছেড়ে এদিক সেদিক গেলেই খালি গন্ডগোল বাঁধতে থাকে। আমার মতবাদ, আপনার মতবাদ, আসেন নবীর মতই মত বানাই, নবীর পথেই পথ বানাই, নবীর সাহাবাদের আদর্শরই আদর্শ বানাই। আর কোন দলাদলি থাকবে না, বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম হবে, আবার সকলে মিলে আল আকসাকে আজাদ করে আনবে। হিম্মত আছে তো ইনশাআল্লাহ? বাংলা বয়ানে যদি জুম্মার দিন খতিব সাহেব একটু করা কিছু বলে, নামাজের পর খতিব সাহেবের খবর হয়ে যায়।
কখনো সভাপতি ডাকে, কখনো সেক্রেটারি ডাকে, কখনো পাতি নেতা ডাকে, কখনো কোচি নেতা ডাকে, কতজন কতভাবে পেরেশানি করে। কিন্তু বাংলায় সবকিছু ঠিকঠাক রাইখা আরবি বলতে যখন দাঁড়ায় তখন বুকটা ফুলেও যদি সবাই ইচ্ছা মতো ধুয়ে দিতে থাকে, একেবারে সার্ফ এক্সেল না ব্লিচিং পাউডার দিয়া সবগুলোর ধুয়ে সাইজ করে দিতে থাকে। হুজুরের চাকরি তো যাবেই না, নামাজের পর ডাক তো পড়বেই না, বলবে মাশাআল্লাহ আমরা একটা খতিব সাহেব পাইছি রে। তার বাংলা খুতবা বা খুতবার বই দেখে খুতবা পড়া লাগে না, সাবলীল ভাবে অনর্গল ভাবে আরবিতে লেকচার দিতে পারে, বড় সুন্দর তার লেকচার। তুই একদিন আয় না, নামাজটা পড়া দেখ, তুইও হুজুরের ফ্যান হয়ে যাবি, তুই হুজুরের হাত পাখা হয়ে যাবি। কিন্তু এখন চিন্তা করেন, একই জিনিস যদি বাংলায় বলতো গিলতে পারতো না, আরবিতে বলেছে খালি গিলে নাই ফ্যান হয়ে যাচ্ছে। হালতটা এমন না, হালত এমন। আর কিছু কিছু আরবি আবার বোঝে, এটির ব্যাপারে সাবধান। যেমন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এমনি আরবি খুতবা বুঝুক বা না বুঝুক, একেবারে ঝিমুনি দিয়া ঘুমায় থাক, খালি খতিব সাহেবের বলতে দেরি হয়। আমরা তো ভুক্তভোগী, অবস্থার প্রত্যক্ষদর্শী। খালি শুরু করবে ফাজকুরুনি আযকুরকুম বলা লাগবে না, দেখবেন মুরব্বী মানুষটা লাভ দিয়ে খারাপ হচ্ছে। তাকে আপনি ধরেও বসায় রাখতে পারবেন না। কেউ বলে নাই ভাই খারায় যান, কাতার সোজা করেন, কাতারের মধ্যে ফাঁকা জায়গা রাখেন না, কোনো নসিহত করা লাগে না। নসিহত ছাড়া গেলে ফাজকুরুনি, আরবি কইছে কিন্তু বাংলা না, তো ফাজকুরুনি বলতে দেরি, পাবলিকের খারাইতে দেরি। তো এখন এই জিনিসটা আসলেই কষ্টের ব্যাপার না যে আল্লাহর দিনরে আমরা কতটুকু মানি আর কতটুকু সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি। একটা বার চিন্তা করেন, বিভিন্ন ইস্যু আসলে তখন মুখোশগুলো খুলে যায়, বাস্তবে কার আল্লাহর দিন মানে আর কারা আল্লাহর দিনকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে। কেবলা পরিবর্তন হয়েছিল, এটা জানেন তো আপনার? এক সময় আমাদের কেবলা ছিল কোনটা? মসজিদে আকসা, যেটা আজ ইসরায়েলের দখলে। দোয়া করি আল্লাহ তাআলা সেই আল আকসাকে পুনরায় ফিরিয়ে দিন আমাদের মাঝে। এখন আমাদের কেবলা কোনটা? মসজিদে হারাম, কাবা। তো এই যে কাবা আমাদের কেবলা, আর তখন আমাদের কেবলা ছিল মসজিদে আকসা। দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা সূরা বাকারার এই পৃষ্ঠা যে আয়াতগুলো আছে, বাসায় গিয়ে আজকে একটা নজর ব্যাখ্যাগুলো দেখেন, দেখবেন এখানে আল্লাহ এই বাস্তবতায় জানিয়েছেন যখন কাবাকে কেবলা বানানো হলো এবং জানিয়ে দেওয়া হলো মসজিদ আকসার দিকে ফিরে এখন থেকে আর নামাজ পড়ো না, কাবার দিকে ফিরে নামাজ পড়ো, অনেক মানুষ ইসলাম ত্যাগ করে কাফের মুরতাদ হয়ে গিয়েছে। আপনি বলবেন কেন? শুধুমাত্র এ কারণে যেই নবীর কেবলাই ঠিক থাকে না, ওই নবী আবার হক হয় কেন? আল্লাহ বললেন আরে কেবলা ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ফিরাও না কেন সেদিকেই আল্লাহ আছে। আমার আল্লাহর কুদরত থেকে কোনো দিক খালি না। আরে আল্লাহ তো এগুলো দিয়েছেন ভিন্ন কারণে, এর মানে এই দিকে আল্লাহ ওই দিকে গায়রুল্লাহ, বিষয়টা তো এমন না। তা আমি কেবলা কেন পরিবর্তন করেছি জানো? শুধু এটা পরীক্ষা করার জন্য, মাইয়াত্তাবিউর রাসূল মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, বাস্তবেই কার রাসূলকে অনুসরণ করে আর কারা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করে, যখন জরুরত পড়ে তখন আস্তে করে পোল্টি মেরে পেছনে ভাগতে থাকে। যখন ধরেন বিশাল এক বান্ডেল জিলাপি এসেছে, বড় বড় প্যাকেট, বড় বড় ঠোঙ্গা, বিতরণ যদি করা শুরু হয়, দেখবেন বাংলা তবারক বলে না, তবারক। অনেক মাহফিলে গ্রামে গঞ্জে এখন ওই ট্রেন্ড আছে, মাহফিল শেষে তবারক দেয়। তবারক মানে এমন জিনিস যেটার মধ্যে বরকত আছে, যেটার দ্বারা বরকত লাভ করা যায়। আমি এইটাই বুঝি না কোন জিনিসের নাম কি দিল। হুজুরের বয়ানটা তবারক কয় না, হুজুরের দোয়ারে তবারক কয় না, এত লম্বা লম্বা টাইম আলোচনা হলো, এইটারে তবারক কয় না, খালি জিলাপিটার নাম দিছে তবারক, হালুয়াটার নাম দিছে তবারক। আবার দেখেন 4 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ চলে, প্যান্ডেলে যেই পরিমাণ লোক থাকে, খালি জিলাপির ঠোঙ্গাটা হাতে নিয়ে বিতরণ শুরু করার আগে যখন হাতে নিয়ে খালি মাইকে এলান করে আপনাদের জন্য তবারকের ব্যবস্থা আছে, দেখবেন ঘর বাড়ি দরজা জানালা ভেঙে পারলে পাবলিক গণহারে ছুটে আসতে থাকে, যারা বয়ানও শোনে না, যারা নামাজও পড়ে না, কিন্তু ভাবে এই তবারক কি আর মিস করা যায়? এই তবারক খাইলে জীবনে মনে হয় কোনো সমস্যাই ঘটবে না। তো এখন ভালো কথা, তোমার তবারকের টান আছে এবং ধরলাম নবীর মহব্বতে আছে, মেনে নিলাম, আপত্তি করার কিছু নাই। আমরা তো কারো দিল ছেড়ে দেখি না, কিন্তু নবী প্রেমের পরিচয় তো সব ক্ষেত্রেই দিতে হয়। আমার নবী জীবনে যে এত মায়ের খেলেন, এত নির্যাতিত হলেন, এত রক্তাক্ত হলেন, নবীর দান্দার শহীদ হলো, নবীর আপন চাচার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়া হলো, আল্লাহ নবীর 52,000 সাহাবীকে শহীদ করা হলো,
কিসের জন্য? দুনিয়া গড়ার জন্য না, ব্যবসায়িক স্বার্থে না, রাজনৈতিক ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য না, জাস্ট একটা কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য। নবীর মিশন ছিল এটা, নবীর ভাষ্য, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, হয়তো আল্লাহ জমিনে তার দ্বীনকে জিন্দা করবেন অথবা আমি মুহাম্মদ মুর্দা হব, কিন্তু আমি মুহাম্মদ জিন্দা থাকব আর ইসলাম দুনিয়াতে মুর্দা থাকবে। আল্লাহর কসম, এটা আমি মেনে নিতে পারি না। এমনকি আল্লাহ নিজে কোরআনের একাধিক আয়াতে ক্লিয়ার করেছেন। আল্লাহর আয়াত নিয়ে তো ভিন্ন ব্যাখ্যা চলে। আল্লাহ নিজে ক্লিয়ার করেছেন রাসূলকে কেন পাঠিয়েছি জানো? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, রাসূল ইসলামকে জিন্দা করবেন দুনিয়ার সকল আদর্শ, সকল ধর্ম, সকল মতবাদের উপরে। তো আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন ইসলামের উপরে উঠানোর জন্য নাকি ইসলাম নিচে পড়ে থাকবে এর জন্য? রাসূলের স্পষ্ট হাদিস, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম উপরে থাকে, ইসলামের উপরে কোনো কিছু যেতে দেওয়া যায় না। তো নবীর মূল মিশন ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, এবং আলহামদুলিল্লাহ আমার নবী এই ক্ষেত্রে সফল। একমত না আপনারা? আমার নবী এই ক্ষেত্রে সফল কিনা? নিঃসন্দেহে সফল। একইভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি যে কারবালার প্রান্তরে গিয়েছিলেন কেন? ব্যবসায়িক টাকা উদ্ধারের জন্য, পাওনা টাকা আদায়ের জন্য, অথবা বন্দরে মাল ছিল সেই মাল খালাস করে আনার জন্য, অথবা তিনি গিয়েছিলেন মিলাদ পড়ার জন্য, তিনি গিয়েছিলেন মাহফিলের বয়ান করার জন্য, তিনি গিয়েছিলেন তাবলীগে চিল্লা দেওয়ার জন্য। কিসের জন্য? খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য। কি খেলাফত শব্দ শুনলে ভয় লাগে না? কাফের কাফেরের কথা বলতে ভয় পায় না, মুরতাদ মুরতাদের কথা বলতে ভয় পায় না, নাস্তিক নাস্তিকের কথা বলতে ভয় পায় না, শাহবাগী ব্লগার গুলো ওদের কথা বলতে ভয় পায় না। আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে কিভাবে ভয় পেতে পারবে? ওদের সঙ্গে কার সাহায্যে আছে? আরে সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ কাউরে সাহায্য না করলে গোটা জগতের সকলে মিলেও তার কোনো উপকার করতে পারে না। তো ওদের সাথে আল্লাহ নাই, তারপর ওরা সব কথা বলে বেড়ায়। আপনার সাথে স্বয়ং আল্লাহ আছে। বাংলায় বলে রাখে আল্লাহ, রাখে আল্লাহ। তো যার সাথে আল্লাহ আছে সে আল্লাহর কথা বলতে আল্লাহর জমিনে দাঁড়িয়ে কিভাবে ভয় করতে পারে? আদর্শের ব্যাপারে লুকোচুরির কিচ্ছু নেই। আল্লাহ নবী মক্কায় যখন ছিলেন দুর্বল ছিলেন, মাইর খেয়েছিলেন, নির্যাতিত হয়েছিলেন, কথা সহি। কিন্তু এর চাইতে আরো বেশি সহিকে জানেন, তখনও একটা দিনের জন্য দ্বীনকে গোপন করেন নাই, কারচুপি করেন নাই, লুকোচুরি করেন নাই, কম্প্রোমাইজ করেন নাই, বাতিলের সঙ্গে আপোষ করেন না। সেই নবীর উম্মত না আমরা? সেই নবীর অনুসারী আর প্রেমিক না আমরা? তা আমাদেরও তো করণীয় এটা, মদিনার যুগের মতো ইসলাম প্রতিষ্ঠিত থাক, অথবা মক্কার যুগের মতো মাজলুমানা হালত চলতে থাক, আর দুনিয়ার পরিস্থিতি যেমনই হোক, কিন্তু আল্লাহর দ্বীন নিয়ে কোনো লুকোচুরি করব না, আল্লাহর দ্বীনের ব্যাপারে কম্প্রোমাইজ করব না। এই কপালটা এক আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে, বাতিলের সামনে, তাগুতের সামনে জান চলে গেলেও নত করব না। আমরা নামাজ পড়ি কেন? রাসূল নামাজ পড়েছেন, রাসূল নামাজ শিখিয়েছেন। আমরা রোজা রাখি কেন? রাসূল রোজা রেখেছেন, রোজা রাখতে আদেশ দিয়েছেন। আমরা যত কাজ করি কেন করি? শুধুমাত্র এজন্য আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমাদেরকে করতে বলেছেন। হাজরে আসওয়াদ চেনেন আপনারা? কি এটা? একটা পাথর। হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো, কালো পাথর। এক সময় ছিল সাদা, জান্নাত থেকে এসেছিল, কিন্তু মানুষের গুনাহ হলো কালো। চুম্বকের মতো গুনাহ টানতে টানতে গুনাহের ছাপগুলো এখন তার গায়ে জড়িয়ে আছে। এই কালো পাথরকে তওয়াফ করার সময় চুমু খেতে হয়, জানেন তো আপনারা? একান্ত বেশি ভিড়াভিড়ি থাকলে ডাইরেক্ট গিয়ে চুমু খেতে না পারলেও দূর থেকে ইশারা করে, ইস্তেলাম বলে, ইশারা করে সেই হাতের চুমু খেতে হয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তওয়াফ করছেন, তওয়াফ করলে হাজরে আসওয়াদে গিয়ে চুমু খাবেন, এটাই তো স্বাভাবিক। তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি চুমু খেলেন। সঙ্গে সঙ্গে চিৎকার করে এটাও বলে দিলেন, আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লাআলামু আন্নাকা হাজার, আমি খুব ভালো করে জানি হাজরে আসওয়াদ তুমি জাস্ট একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা,
তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আমার রাসূলকে না দেখতাম তোমার গায়ে চুমু খেয়েছেন, আমি ওমর কখনোই তোমার গায়ে চুমু খেতাম না। তাহলে হাজরে আসওয়াদের চুমু এজন্য খাচ্ছে না যে হাজরে আসওয়াদ হায়াত মৌতের মালিক, হাজরে আসওয়াদ লাভ ক্ষতির মালিক, বরং এ কারণে আকীদা ক্লিয়ার করে দিচ্ছেন নবীর সুন্নাত হিসাবে নবী করেছেন তাই করছি, কিন্তু সকল কিছুর মালিক একমাত্র আল্লাহরই মালিক। আজকাল অনেকে আংটি বেছে না, জানেন না, বিভিন্ন পাথরের আংটি, এই পাথর ব্যবহার করলে মনের মানুষকে কাছে পাবে, এই পাথর ব্যবহার করলে হারানো ধন ফিরে পাবে, এই পাথর ব্যবহার করলে ব্যবসায় উন্নতি হবে, এই পাথর ব্যবহার করলে বিদেশে যাওয়ার সব জটিলতা কেটে যাবে, এই পাথর ব্যবহার করলে পরীক্ষায় ভালো ফলাফল লাভ হবে। খুব ভালো কথা, দুনিয়ার সবার ভাগ্যের ঠিকাদারি নিয়ে বসেছে, ওর কাছ থেকে পাথর কিনলেই সবার ভাগ্য চালচালায়া চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো কথা বেড়া, দুনিয়ার সবার ভাগ্যটারে পাল্টায় দিলি, কিন্তু তোর ভাগ্যটাই আটকে রইলো, তুই আর কিছু করতে পারলি না, রাস্তায় ঘুইরা ঘুইরা এই বয়সে তোরে পাথরই ব্যস্ত হইল। এর দ্বারা কি বুঝলেন? পাথরের ক্ষমতা আছে। এর দ্বারা তো এটাই বুঝলেন লোকটা এটাকে জাস্ট ব্যবসার উপকরণে পরিণত করেছে। আমার নবী মেরাজে গিয়েছিলেন কি? আপনারা সকলে এটার সঙ্গে একমত কিনা? নবী মেরাজ থেকে আসলেন, জাতিকে জানালেন, তখন অনেক মানুষ দলে দলে ইসলাম থেকে বের হয়ে গেল। আপনি বলবেন কিসের জন্য? এত অবাক হওয়ার কি আছে? মুহূর্ত পরিমাণ সময়ে আল্লাহর পক্ষ থেকে নিয়মিত নবীর কাছে ওহী আসে না? আসে কি না? লৌহে মাহফুজ থেকে কোরআন আল্লাহর রাসূলের কাছে আসে না? আসে। তো এই যাতায়াতটা তো নতুন কোনো ব্যাপার না, এটা তো নিয়মিতই হয়ে থাকে। আগে উপর থেকে নিচে এসেছে, এখন নিচ থেকে তাকে উপরে তুলে নেওয়া হয়েছে, এত বিস্মিত হওয়ার কি আছে? তো দলে দলে লোক মুরতাদ হয়ে গেল। কি বুঝলেন এখান থেকে? যে খাঁটি মুসলিম আর ভেজাল মুসলিম আলাদা হয়ে যায়। বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন ইস্যু, বিভিন্ন জটিলতা সামনে এলে। তো ওই যে বলছিলাম যে নবী প্রেমিক, তার পরিচয় দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটা কাজের ক্ষেত্রে মুমিন মূলত নবী প্রেমিক হওয়ার পরিচয় দেয়। এটা কখনো সম্ভব না কেউ আল্লাহ প্রেমিক হবে, আরবিতে বললে আল্লাহর ওলি হবে, ওলিউল্লাহ, আল্লাহর ওলি হবে কিন্তু রাসূলের ওলি হবে না, এটা সম্ভব না। আবার কেউ রাসূলের ওলি হবে কিন্তু আল্লাহর ওলি হবে না, এটা সম্ভব না। আল্লাহর নির্দেশিত পথ আর রাসূলের দেখানো পথ এক নাকি আলাদা? এক নাকি আলাদা? আপনি যদি আমারে খুশি করেন তাহলে মাহফিলের সভাপতি সাহেবও খুশি হবেন না, কারণ আমি সেই কাজেই খুশি হব যেই কাজে তিনি খুশি হবেন। আপনি দ্বীনের লাইনে মেহনত করলে আমি খুশি হব, দ্বীনের লাইনে মেহনত করলে তিনিও খুশি হবেন না? বলেন না, কেন হবেন? কারণ তার পথ আমার পথ আলাদা না। আমার দেশ আলাদা হতে পারে, জায়গা আলাদা হতে পারে, কিন্তু আমি যে আদর্শ লালন করি তিনিও একই আদর্শ লালন করেন। আল্লাহ যে হেদায়েত আমাদেরকে দিয়েছেন, রাসূল সেই হেদায়েতে পৌঁছিয়েছেন নাকি অন্য কোনটা পৌঁছাইছেন? বলেন না, সেটা পৌঁছান নাই। যদি সেটা পৌঁছা থাকেন তাহলে আল্লাহর বন্ধু হলে রাসূলের কি শত্রু হবে? রাসূলের কি হবে? বন্ধু হবে। যে রাসূলের বন্ধু সে আল্লাহর বন্ধু। একটাবার চিন্তা করেন, নবী প্রেমিক দাবি করলে পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করার জন্য, খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য ময়দানে নেমে আসা ফরজ হয়ে যাবে কিনা? কিন্তু যদি হয় কারবালার ডাক আসলে আমি নাই, জিলাপির ডাক আসলে আমি সবার আগে, বুঝতে হবে আমার মধ্যে এখনো অনেক বড় ধরনের ভেজাল আছে। আর যদি বাস্তবেই দিলে মহাব্বত থাকে, ছোট থেকে ছোট বিষয়ও যেভাবে এগিয়ে আসবো, দ্বীনের জন্য রক্ত দেওয়া লাগলে সবার আগে বুকটারে আমি পেতে দেব। কারণ ভালোবাসা যদি হয় আল্লাহর সাথে, মৃত্যুকে ভয় কখনো পাইতে পারে না বান্দা। কারণ মৃত্যু মানে কি? পর্দা উঠে যাওয়া। মৃত্যু মানে কি? রবের সঙ্গে বান্দা মিলিত হওয়া। মৃত্যু মানে কি? যে চিরসুখের জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন সেখানে চলে যাওয়া। তো বলছিলাম, ইবাদত মন গড়া ভাবে করলেই হয় নাকি নবী যেমনে শিখাইছেন তেমনি করতে হয়? ওই যে তিনজনের ঘটনা শোনাচ্ছিলাম, মনে আসেনি? নবীর ইবাদত শুই না কম মনে হইলো। এখন বেচারারা ব্যাখ্যা করলো কি জানেন? সুন্দর ব্যাখ্যা। ব্যাখ্যা করতে তো আর কিছু লাগে না, মুখ থাকলেই ব্যাখ্যা করা যায়। আমরাও যেমন করি কত রকম অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা। তো এখন ব্যাখ্যা করছে কি, নবীর তো আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আরে নবী তো মাসুম, তার তো গুনাহ হবেই না, তা অগ্রিম মাফ। তো
তো তার ইবাদত আর আমাদের ইবাদত কি একরকম হবে? আমরা তো গুনাহগার পাপী, আমাদেরকে আরো বেশি 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 ইবাদত করতে হবে। আল্লাহ নবী এত লম্বা লম্বা রোজা রাখেন, তাও কম মনে হলো। রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলেন, তাও কম মনে হলো। এখন তারা কি করতে চাইলো জানেন? একজন কসম খায়া কইলো আমি ডেইলি রোজা রাখুম, একদিনে রোজা ভাঙবো না। আর একজন কসম খায়া কইলো ডেইলি রাইতে সারা রাত জায়গা জায়গা নামাজ পড়বো, এক সেকেন্ডও ঘুমাবো না। আর একজন দেখলো দিনও শেষ, রাইতও শেষ, নামাজও শেষ, রোজাও শেষ, আমি তাইলে কি নেবো? সে বলল ঠিক আছে, আমি চিরকুমার হয়ে থাকবো, বিয়ে শাদী আর করবো না। বিয়ে শাদী করলে চিন্তা তো আছে, বউ একটা ঘরে তুইলে আনবেন, আপনার পেরেশানি করা লাগবে না? অবশ্যই লাগবে। আগে যেমনে চলতেন, পরেও চাইলেও তেমনে চলতে পারবেন না, আলাদা ফিকির করা লাগবে। বললো আমি বিবাহ মুক্ত থাকবো, বাকি সারা জীবন দ্বীনের খেদমত করে যাব। আল্লাহ নবী ঘরে আসলেন, নবীর কানে এই বার্তা পৌঁছে গেল, নবীকে জানানো হলো। নবী তাদেরকে ডাকালেন, ডাকিয়ে বললেন শোন রে, ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, তোমাদের দুনিয়ার সকল মানুষের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমার দিলের মধ্যে আছে সবচাইতে বেশি। এরপর আমি কোনোদিন রোজা রাখি, কোনোদিন রোজা ছাড়া কাটাই। আমি রাতের বেলা ঘুমাইও, রাতের বেলা ইবাদত করি, আর আমি বিয়ে শাদীও করি। এগুলোই হলো আমার সুন্নাহ। যে বিয়ে থেকে অথবা আমার অন্যান্য সুন্নাহ থেকে মুখ ফিরায় নেবে, ও তো আমার কোনো উম্মতি না। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তারাইলে কয় রাকাত পড়ে? 2 রাকাতই পড়ে। মনে করেন আমি আগামীকাল সকালে এই তো থেকে গেলাম, থাকি না, এমনি উদাহরণ হিসাবে বলছি আর কি, ভয় পায়েন না যে হুজুর আবার কোন বাসায় দখল করে। এখন আমি থাইকে গেলাম, ফজরের নামাজের ফরজটা 4 রাকাত পড়াইয়া দিলাম, খুশি হইবেন নি? হাদিয়া দিবেন নি? উল্টা মাইটের খামো কিনা তারও গ্যারান্টি। বলবে হুজুর রাইতে তো ভালাই মনে করছিলাম, এখন যে ইসলামের মধ্যে নতুন রূপ আবিষ্কার কইরা বসছেন, এখন তো আর মিল পাইলাম না, বড় ঝামেলা হবে কিনা? আরে হবে কিনা? এখন আমি যদি বলি তোদের ওয়াহাবিদের মনের মধ্যে ফেসাদ, আমি আল্লাহর নামাজ পড়বো, আল্লাহর জন্য নামাজ বাড়াবো, আরে দুনিয়ায় তোরে 500 দিলে তুই যে খুশি হবি, 1000 দিলে খুশি তো আরো বেশি হবি, এটাই তো স্বাভাবিক। দেখেন না আমগো দোয়ার কত প্রকার, 100 টাকা দামের দোয়া আর 1000 টাকা দামের দোয়া এক হয়। টাকা যত বেশি দোয়ার মাত্রাও হয় তত ভারী। সরকারি মসজিদগুলোতে গেলে দেখা যায়, সরকারি ঈদগাহগুলোতে দেখা যায় মাশাআল্লাহ দোয়ার কত যে রকম ফের, মনে হয় দুনিয়ায় নতুন আইছি। এত সুন্দর সুন্দর দোয়া তো আমরাও শিখি নাই, আমরাও পারি নাই। আরে তেল যে চলতে থাকে, তেল যে চলতে থাকে, শুনলে আমার খালি এইটাই মনে পড়ে, তেলের দাম বাড়ার পেছনে এত বড় অবদান আছে। এত তেল যদি এক জায়গায় মালিশ কইরা শেষ কইরা ফেলায়, বাকি বাংলাদেশের কোটি কোটি মানুষ কি করবে? এখন পাম্প দিতে 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 এমন একটা অবস্থা করে ছাড়ে, টায়ারটা যতক্ষণ না ফাটবে ফুলতে ফুলতে আর পাম্প দেওয়াটাই বন্ধ হবে। তো পাম্প বেশি দিলে এইটা ক্ষতি হয় না? আজকে আমার হয়েছে, রাস্তায় আসার সময় এক জায়গায় চাকায় হাওয়া দিব, এখন যেটা আমরা ধারণা করেছি বেচারার হাওয়া মাপে যে এইটা দিয়ে এইটা ডিস্টার্ব, তখন বুঝি নাই, পরে বুঝেছি। এখন সে মেপে দেখলো হুজুর 20 আছে, থাকবে 40, আছে হইল 20। এখন বলা হইলো ঠিক আছে তাইলে পূরণ কইরা দে, দিয়া দিল 40, তার হিসাব অনুসারে 40। সেখান থেকে মনে 1 কিলোমিটার আগাতে পারি নাই, পিছনের ডান পাশের পিছনের চাকাটা ঠাস করে বিশাল আওয়াজ করে পড়ে গেল। কি এক মহা মুশকিল ব্যাপার। আর এইরকম রাস্তায় হলে কিন্তু অ্যাক্সিডেন্টের বিশাল রিস্ক থাকে। পিছনে যদি বড় কোনো গাড়ি থাকতো, আল্লাহ ভালো জানতো যে আমার কি এখন তারাইলে এসে বয়ান করা লাগতো না লাশটা কবরস্থানে চলে যেত। বলছি হাস্যকর ভাবে, কিন্তু বিষয়টা তো আসলে বেশ জটিল ব্যাপার। তো এখন কেন হলো? কারণ হাওয়াটা বেশি দিয়ে ফেলেছে, এত লোড বেচারা ছোটখাটো চাক্কা নিতে পারে নাই। কিন্তু নেতাদের আবার লোড ক্ষমতা একটু বেশি থাকে, এই জন্য এত হুজুর মিলে এত তেল দেয়, এত পাম্প দেয়, ফাটে না আলহামদুলিল্লাহ। এটার জন্য তাদেরকে অন্তত নগল দেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, 100 টাকার দোয়া 1000 টাকার দোয়া সমান হয় না? বেশ কম থাকে, বেশ কম থাকে না? থাকে। আর যদি 1 লাখ টাকা হয় দোয়াটা আরো বাড়ে মাশাআল্লাহ। যত টাকা দোয়ার মধ্যে হলো তত পাওয়ার, এটাই হলো সমাজের বাস্তবতা। এখন এই কিয়াস যদি নামাজের ব্যাপারে করি, 2 রাকাত পড়লে আল্লাহ যদ্দুর খুশি হইব, 4 রাকাত পড়লে খুশি কম হইব কির লেগা? আমি তো আল্লাহরে খুশি করার লেগে পড়তেছি, এতে আমার রাজনৈতিক ফায়দা নাই, ব্যবসায়িক ফায়দা নাই। আমি আল্লাহরে খুশি করুম, আল্লাহ উল্টা নারাজ হইব। এইটা মনে হয় ওয়াহাবিগ ব্যাখ্যা। এই কথা বললে মানবেন না? কি মানবেন নি আপনারা? বরঞ্চ বলবেন না, ইবাদত যেমনে মনে চায় তেমনে করা যায় না, ইবাদত করতে হয় আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। আপনারা নামাজে বৈঠক করেন কয়টা? 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি হয়, এসব পড়ছেন না সবাই? পড়েছেন তো? 4 রাকাত বিশিষ্ট নামাজে বৈঠক হয় কয়টা? প্রথম বৈঠক হয় কয় রাকাত পরে?
আর দ্বিতীয় বৈঠক হয় কয় রাকাত পরে? করেন না, এত জিগাইতেছে কি লাগা? এই এলাকায় তো বেশি আসি না, এখন কোন এলাকায় কেমন করে আমরা তো দূর থেকে বলতে পারবো না। আর এক এক এলাকায় আবার ইসলামের এক এক ভার্সন তৈরি হয়ে গেছে, তাই জিজ্ঞেস করে একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি এই এলাকায় কোন ভার্সনটা চলে। তো এখন দ্বিতীয় রাকাত পরে প্রথম বৈঠক করেন না আপনারা? কি পড়েন এই বৈঠকে বৈশা? তাশাহুদ পড়েন আর তাহিয়াত পড়েন, তারপরে আরো কিছু পড়েননি? পড়েন না? আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যান, যার বসে থাকার সময় নাই, এখন আমাদের দাঁড়িয়ে যেতে হবে, ভালো কথা। এখন আরেকজন বৈশে বৈশে যদি দুরূদ শরীফ পড়া ফেলায়, পুরো দুরূদ শরীফ লাগবে না, একটা বাক্য যদি খালি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, দুরূদ মানে বোঝেন? আল্লাহ নবীর জন্য দোয়া করা। দুরূদ এমন ফজিলতের আমল, একবার দুরূদ পড়লে আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। তো এখন একজন দুরূদ পড়লো, দুনিয়ার যে কোনো মুফতির থেকে ফতোয়া নিয়ে আসেন, যে কোনো মুফতি, হবে মুফতি রাহেন, সুন্নি মুফতি শব্দের থেকে ফতোয়া নিয়ে আসেন। ফতোয়া কি দিবে জানেননি? ফতোয়া হইল ভুলেও যদি কামটা করো, ভুলে ইচ্ছায় না, কিন্তু পরে মনে পড়ে তোমারে সাহু সেজদা দেওয়ান লাগবে। সাহু সেজদা বুঝেন তো? সাহু মানে কি? ভুল। সেজদা মানে সেজদা, ভুলের সেজদা। ভুলের কারণে মাসুল হিসাবে অতিরিক্ত যে সেজদা দিতে হয় তারে বলে সাজদাতুস সাহউই বা সাহু সেজদা। এখন আপনি বলবেন, আরে আমি দুরূদ পড়েছি, তোর মতো মোল্লার কাছে এটার ভুল মনে হয়েছে, এটার অপরাধ মনে হয়েছে, এটার বিরুদ্ধে তুই ফতোয়াবাজি করছিস, তুই একটা ইয়াজিদের প্রেতাত্মা ছাড়া কিচ্ছু না। এই কথার সঙ্গে একমত হবেননি আপনারা? বলবেন, দেখো ভাই, দুরূদ অনেক দামি, কিন্তু সব জায়গায় সবকিছু চলে না, তোমাকে করতে হবে সিস্টেম অনুসারে। আল্লাহর নামের কত দাম, বাথরুমে গিয়ে তো আল্লাহরে ডাকা যায় না আল্লাহর নাম দিয়া। বাথরুমে ঢোকার দোয়া পড়তে হয় তো বাথরুমে ঢুইকা নাকি? কখন পড়তে হয়? আগে। আবার বের হওয়ার দোয়া তো বাথরুমে বইয়ে পড়ে ফেলাইতে হয় বের হওয়ার পরে। কেন? বাথরুমের মধ্যে, মনে রাখবেন, বাথরুমে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, বেয়াদবি হয়। এমন কোন আংটি ব্যবহার করা যায় না যেখানে আল্লাহর নাম থাকে, অথবা কোরআনের কোনো পাতা, অথবা এমন কোন সম্মানিত জিনিস যেটা সম্মান বজায় রাখতে হয়, বাথরুমে সেটা করা যায় না, এতে তার মানহানি হয়। তাহলে দেখেন, আল্লাহর নাম নিলে সওয়াব হয়, কিন্তু বাথরুমে নিলে সওয়াব হয় না, উল্টা মানহানি হয়। বিসমিল্লাহ বলে কাজ করলে বরকত আসে। নবী বলেছেন, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই কাজ একটা বরকতহীন কাজ, লেজ কাটা কাজ। কিন্তু এখন বিসমিল্লাহ বইলে কেউ যদি মদ খায়, সওয়াব হবে? মুফতি আলে কেরাম লিখেছেন, বেঈমান হয়ে যায়। নাপাক অবস্থায় সেজদা দেয়। আরে বান্দা আল্লাহ সবচাইতে নিকটে থাকে যখন সে সেজদায় লুটিয়ে থাকে। রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ। কিন্তু নাপাক অবস্থায় ইচ্ছাকৃত যদি সেজদা দেয়, মুফতি আলে কেরাম লিখেছেন, বেঈমান হয়ে যাবে। বলবেন কেন? তাচ্ছিল্যের কারণে, অপমানের কারণে, অবমাননার কারণে। তো এবার আমারে বলেন, এত এত উদাহরণ, আমার উদাহরণ দিতে ভালোই লাগছে। তারাইলের মুসলমানের প্রতি আসা যাওয়া কম হলেও আলাদা একটা টান আর মহাব্বত আছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার মন চাচ্ছে উদাহরণ দিতে 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 মোটামুটি ভোর বানায় ফেলতে। তবে আপনাদের যে হালত দেখতে পাচ্ছি, উদাহরণ বেশি দেব না। তবে এই কয়েকটা উদাহরণে আশা করি যথেষ্ট। এটা বুঝতে আর দ্বিধা থাকার কথা না যে আল্লাহর দ্বীনের ইবাদত যেমনে মনে চায় তেমনে করা যায় না। খ্রিস্টানরা সন্ন্যাসবাদকে গ্রহণ করেছিল। সন্ন্যাসবাদ বুঝেন? ওই চিরকুমার সদস্য হবে, চিরকুমার সংঘের সদস্য হয়ে জীবন কাটায় দিবে। কেন করেছিল জানেন? খারাপ কোনো নিয়তে না। আল্লাহই বলেছেন, ওরা এই বেদাত আবিষ্কার করেছিল আল্লাহরে খুশি করার জন্য। কিন্তু রাসূল জানিয়েছেন, আমার উম্মতের মধ্যে, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নাই। কারো যদি বৈরাগী হতে মনে চায়, তার জন্য দুইটা অপশন খোলা। এক হইল রোজা রাখা, আর 2 নম্বর হইল জিহাদ করা। এই 2 প্রকার বৈরাগ্যবাদকে ইসলামে আংশিক অ্যালাউ করা হয়েছে। কিন্তু বৈরাগ্যবাদ বলতে লোকে যেটা বুঝে, সবকিছু ছেড়ে ছুড়ে সংসার বিরাগী হয়ে জঙ্গলে চলে যাওয়া, ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে কাম একটা করলেই হয় নাকি বুঝা শুই না করতে? নিজের আকল দিয়া বুঝলেই হয় না কোরআন হাদিস দিয়া বুঝতে হয়? তো এই সবগুলো থেকে কি বুঝলেন? আজকে ইসলামের মূল কথায় আসি। ইসলামের এত এত দল, এত এত ভার্সন কিসের কারণে জানেন? সির্ফ একটা কারণে, আল্লাহ এবং তার রাসূলের বুঝের উপরে মানুষ নিজেদের বুঝকে প্রাধান্য দিতে শুরু করেছে। আল্লাহর দ্বীন একটা, রাসূলের দ্বীন একটা, একই দিনের দাওয়াত দিয়েছেন, একই দিনের জন্য লড়াই করেছেন, একই দিন আল্লাহর জমিনে জিন্দা করেছেন। আজকে কেন দিনের এত রূপ, এমন এমন সাংঘর্ষিক রূপ? এর চোখে এ মুসলমানই না, ওর চোখে এ মুসলমানই না। আল্লাহ রাসূল বলেছেন, শোনো,
আমার পরে যদি তোমরা কেউ বেঁচে থাকো, সাহাবীদেরকে বলছে, আমার পরে যদি কেউ বেঁচে থাকো, ইসলামের মধ্যে প্রচুর দলাদলি আর মত ভিন্নতা দেখতে পাবা, কিন্তু পেরেশানির কোনো কারণ নাই। একদিকে ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মাত 73টা দলে ভাগ হবে, মূল দলই হবে 73টা, উপদল আর শাখা দল কত হবে আল্লাহ ভালো জানে। মূল দল আর উপদল বুঝেন তো, আওয়ামী লীগ মনে করেন মূল দল, ছাত্রলীগ মূল দল না, যুবলীগ যুবতী লীগ মূল দল না, কৃষক লীগ শ্রমিক লীগ এগুলো মূল দল না, এগুলোকে বলে শাখা দল উপদল। মূল দল একটা, উপদল অনেকগুলো। তো পেরেশান হয়েন না হুজুর 73টা নিয়ে দল ভাগ হইব, আমগো তারা এলে আছে কয়টা জানেন না, যে কয়টাই থাকুক মূল দল কয়টা, মূল দল কয়টা, এর মধ্যে জান্নাতি দল কয়টা, একটা, জাহান্নামী দল কয়টা, 72টা। জাহান্নামী দল বেশি না জান্নাতি দল বেশি? জাহান্নামী দল বেশি। তো নবী বলেছেন কারা জাহান্নামী আর কারা জান্নাতি, এই একটা কথা বুঝাতে আমার এত বড় ভূমিকা টানতে হয়েছে। নবী বলেছেন যাদের আদর্শ মিলবে হুবহু আমার আদর্শের সাথে, আমার হাতে গড়া, রাদিয়াল্লাহু আনহুম, দুনিয়ার বুকে বসে এই শব্দ, এই ঘোষণা শুনতে পাওয়া আমার সাহাবীদের আদর্শের সাথে, একমাত্র তারা হবে জান্নাতি। আর বাকি যারা আসবে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করবে কিন্তু আমার আদর্শ সাহাবীদের আদর্শের সঙ্গে মিলবে না, নিত্য নতুন আদর্শ আবিষ্কার করবে, আবার এটার উপর ধর্মের লেভেল লাগাবে, ওরা সবাই হবে জাহান্নামী। তো নবীর উম্মত 73 দল হবে। নবীর উম্মত কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাস্তিকরা, কারা? মুসলমান। তো মুসলমান কে? যে আল্লাহর রব বলে সেই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে সেই তো, কাবাকে কিবলা বলে সেই তো, কোরআনকে ধর্মগ্রন্থ বলে সেই তো। এত কিছু বলার পরও 72টা দলরে যেতে হবে জাহান্নামে। আপনারা এই 72-এ ঢুকতে চাননি? কই যেতে চান, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যেতে চাইলে 72-এ ঢুকতে হবে না একে ঢুকতে হবে? সে একদল কারে চিনবেন? দুনিয়া সবাই তো নিজের হকের ডিলার দাবি করে, এমন ডিলার যার কোনো ব্রাঞ্চও নাই, একেবারে ট্রেডমার্ক করা ডিলার, একেবারে হক পাওয়া যাবে তার কাছে, সে বাদে সবাই ভেজাল, একমাত্র সেই হইল খাঁটি। এই দাবি সবাই করে না? করে। এখন মুখের দাবি দিয়ে মানবেন দিন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফল দেখবেন নবীর আদর্শের সঙ্গে যদি মেলে তারে মানবেন, সাহাবেদের আদর্শের সঙ্গে যদি মেলে মানবেন। বলবেন নবীর আদর্শ কই পাবো, সাহাবিদের আদর্শ কই পাবো? আল্লাহ নিজেই হেফাজতের ব্যবস্থা করেছেন। কিয়ামতের একদিন আগেও যদি কেউ দুনিয়ায় আসে, সে বলতে পারবে না নবীর আদর্শ হারায় গেছে, সাহাবিদের আদর্শ হারায় গেছে। বরঞ্চ প্রতিটা আদর্শ, এমনকি ঘরে স্ত্রীর সঙ্গে কিভাবে কথা বলেছেন, সহবাস করেছেন, কিভাবে মলত্যাগ করেছেন, বাথরুম করেছেন, কিভাবে গোসল করেছেন, দাঁত ব্রাশ পরিষ্কার করেছেন, কিভাবে জামা পরেছেন, জামা খুলেছেন, এগুলো পর্যন্ত কিয়ামত পর্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত থাকবে। কিসের জন্য? যাতে করে নবীর আদর্শ কোনটা, সাহাবীদের আদর্শ কোনটা, বুঝতে কারো কষ্ট না হয়। নবীরা মানতে চাননি, নবীর আদর্শ অনুসরণ করতে চাননি, সব দলাদলি বাদ, ফিরে আসেন মূলে। মূলে ফিরে আসলে ভেজাল থাকে না, মূল ছেড়ে এদিক সেদিক গেলেই খালি গন্ডগোল বাঁধতে থাকে। আমার মতো বাদ, আপনার মতো বাদ, আসেন নবীর মতই মত বানাই, নবীর পথেই পথ বানাই, নবীর সাহাবাদের আদর্শরই আদর্শ বানাই। আর কোনো দলাদলি থাকবে না, বিশ্ব মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ব কায়েম হবে, আবারও সকলে মিলে আল আকসাকে আজাদ করে আনবে। হিম্মত আছে তো ইনশাআল্লাহ? প্রিয় সাহেব, বাতিলের মুখোশ উন্মোচন করলে একদল লোক বলে আপনি গীবত করেন, তার উত্তর চাই। গীবত কারে বলে আর নসিহত, ক্ষিপ্ত একটা পার্থক্য বুঝবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব জীবনে পড়ছেননি? আবু লাহাব কি একটা বেড়া না, একটা ব্যক্তি না? এই আয়াত পড়া জীবনে মনে হয়েছে কি রে আল্লাহ দেখি আবু লাহাবের গীবত করে। ফেরাউনের নাম কোরআনে একবার দুইবার না, 50 বার 60 বার না, 70+ আছে। আর ফেরাউনের নাম পড়লে 50টা কইরা নেকি আসে, জানেন না? ফেরাউন লিখতে আরবিতে কয়টা অক্ষর লাগে? 5টা। 5টা অক্ষর লাগে ফেরাউন লিখতে, আর কোরআনের একটা অক্ষর পড়লে কয়টা নেকি হয়? 10টা। তো ফেরাউন পড়লে কয়টা নেকি হবে? 50টা। আমার নাম পড়লে কি সওয়াব হবে? কোরআন তেলাওয়াত করতে গিয়া ফেরাউনের নাম পড়লে কয়টা সওয়াব হবে? কয়টা সওয়াব হবে? 50টা। তো এতবার এসেছে ফেরাউনের নাম, সম্ভবত 74 বার। তো এতবার এসেছে ফেরাউনের নাম, কত পরিমাণ সওয়াব কামাচ্ছেন। কিন্তু একটাবার প্রশ্ন এসেছে কি রে আল্লাহ দেখি ফেরাউনের গীবত করে, মনে হয়েছে না জীবনে? বরঞ্চ আপনি বুঝেন, আরে আল্লাহ আবু লাহাবকে চিনিয়েছেন, ফেরাউনকে চিনিয়েছেন, এর দ্বারা আমাদের উপর রহম করেছেন। আলেমের দায়িত্বকে জানেন? গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো, তালেমের দায়িত্ব হলো বাতিল কাজে যারা জড়াবে,
দুই ভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এক হলো প্রথমে তাদেরকে লাইনে আনার চেষ্টা করা, ভাই দেখো এটা ঠিক না, এটা উচিত না, এটা করণীয় না। 2 নম্বরে যদি দেখে তারে বোঝায় কাজ হচ্ছে না, এরপর দ্বিতীয় ধাপ হলো ও যেহেতু লাইনে আসছে না, তাহলে ওর অডিয়েন্স যারা, ওর ফ্যান ফলোয়ার্স যারা, ওর শ্রোতা যারা, ওদেরকে সচেতন করা। না করলে কিয়ামতের দিন এরাই বিচার দিতে পারে আল্লাহর সামনে, আল্লাহ আমি তো আলেম ছিলাম না, ও তো ছিল, ও তো আমারে বললো না, যদি বলতো আমি তো এই ভুলে পা বাড়াতাম না। মুমিন এক গর্তে বারবার দংশিত হয় না, মুমিন ধোকা খায় না, ধোকা দেয়ও না। এই সমস্ত কারণে আলেমের করণীয় হলো নিজের ব্যক্তি স্বার্থরে বাদ দিয়ে দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহর রাসূলের আদর্শের স্বার্থে যদি কারো বিরুদ্ধে অবস্থান নিতে হয়, কারো মুখোশ খুলে দিতে হয়, তার বিরুদ্ধে মুখোশ খুলে দেওয়া এটা আলেমের জন্য খালি জায়েজ না, আলেমের ফরজ দেওয়া। কাদিয়ানি নিয়ে বয়ান করলে গীবত হবে, হিজবুত তাওহীদ নিয়ে বয়ান করলে গীবত হবে। এগুলোকে গীবত বলে না, নসিহত বলে, উম্মতের প্রতি কল্যাণ কামিতা বলে। তো গীবত কারে বলে চিনবেন, নসিহত কারে বলে চিনবেন, না হলে দুইটারে গুলায় ফেলবেন। হিংসা নিষেধ, কিন্তু হাদিসে বলা হয়েছে দুইটা লোকের হিংসা করা যায়। কোন দুইটা জানেন? যারা আল্লাহ এলেম দিচ্ছেন, এলেমের আলোকে আমলও করে, এলেম দিয়া সমাজের খেদমত করে, বিচার আচার করে, ফয়সালা করে। আর একজনের মাল দিচ্ছেন, এই মাল দিয়া দ্বীনের খেদমত করে, আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করে। নবী বলেছেন অন্যদের নিয়ে হিংসা কইরো না, এই দুইটারে নিয়ে তোমরা হিংসা করতে পারো, এতে ক্ষতি হবে না, এতে আর লাভ। তবে এমনি আবার হিংসা কইরেন না আল্লাহ অর্ডা নিয়ে আমারে দিয়া দাও, এমনি না, বরঞ্চ এভাবে আল্লাহ অর থাকে থাক, প্রয়োজনে আরো বাড়ায় দাও, লগে তুমি আমারেও দিয়া দাও। আল্লাহর ভান্ডারে কম আছে? এক বেদুইন সাহাবী মদিনার মসজিদে নামাজ পড়া নবীর পাশে বসে দোয়া করতেছে, আল্লাহ শোনো তোমার একটা কথা কই, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। তুমি আমারে রহমত দাও আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে রহমত দাও, খবরদার আমগো দুইজনের লগে আর কাউরে রহমত দিও না। এখন নবী তারে ডাকাইছে, কি রে এইটা কি দোয়া করলি, রহমত খালি আমারে দাও আর নবীরে দাও, আর কাউরে দিও না। এখন সে বলছে আরে দুনিয়াতে তো আমরা এটাই দেখি, একটা মালরে বেশি বেশি ভাগ করলে প্রত্যেকের ভাগে কম পড়ে। এখন রহমত যদি আল্লাহ সবাইরে দিয়ে দেয়, আমার ভাগে তো কম পড়বে, আপনার ভাগেও তো কম পড়বে। আমি আপনারও ভালো চাইলাম, নিজেরও ভালো চাইলাম, এজন্য বললাম আল্লাহ খালি আমগো দুইজনরেই দাও, আর কাউরে দিও না। নবী বললেন আরে কামটা ঠিক করলি না, লাকাদ হাজ্জারতা ওয়াসিআ, আল্লাহর এত বিশাল ভান্ডার রে তুই সীমাবদ্ধ করে ফেললি, আল্লাহর ভান্ডার কখনো কমে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হককে হক হিসেবে চিনে, হক মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন, বাতিলকে বাতিল হিসেবে চিনে তা বর্জন করে প্রকৃত মুমিনের খাতায় নাম লিখিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন।